তাছাড়া আমি ওর হাজবেন্ড। তোর নাম কি? আমার নাম কৃষ্ণা। তোর সঙ্গে আর কে আছে? আমরা দুই ভাই। আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময় এবং অসীম দয়ালু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেই শুধু ছেড়ে দেননি, আমাদের ভালো থাকার জন্য যখন যা কিছু প্রয়োজন তার চাহিদা পূরণ করেছেন। আজকে আমাদের এখানে গাজীপুর বোট বাজার থেকে এক বোনকে নিয়ে আসা হয়েছে। উনি পজেস, দীর্ঘদিন থেকে জিনে আক্রান্ত। তো এই মুহূর্তে গায়ে জিন হাজির হয়েছে। আমরা চেষ্টা করবো এই জিনটার সঙ্গে কথা বলার জন্য এবং সে কেন এই রোগীকে বিরক্ত করে তা জানার জন্য। সে যদি ঠিকঠাক মতো উত্তর দেয়, ইনশাআল্লাহ আমরা তার সঙ্গে সুন্দর আচরণ করব। পক্ষান্তরে সে যদি ঘাউরামি করে, আমরা তাকে চূড়ান্তভাবে শাস্তি দেবো ইনশাআল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা দেখবেন, সকলেই দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে এবং এই বোনটাকে স্বাভাবিক জীবনে আনতে সহায়তা করে। আমরা এখন এই জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু পজ করেন। বলো, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণা। আরে বাপ, এই মেয়ের সঙ্গে কি, এই বোনটার আমি সঙ্গে একে বিয়ে করেছি। তুমি বিয়ে করলে এরা কারা? ওকে ওকে তো 2 বছর আগে এই মেয়ে ছাড়াই নিয়েছি আমি। কিভাবে? ওকে 2 বছর আগে ডিভোর্স দিয়ে দিয়েছে এই মেয়ে। ওকে। তুই কে? আচ্ছা, আমি ওর হাজবেন্ড। তোর নাম কি? আমার নাম কৃষ্ণা। তোর সঙ্গে আর কে আছে? আমরা দুই ভাই। দুই ভাইয়ের এই বোনটার দুই ভাইয়ে তোমরা হাজবেন্ড? জি তোদের মধ্যে তো এগুলো সিস্টেম চালু আছে। জি। হ্যাঁ, কি জানো? আমরা যে কয়জন ভাই থাকবো হ্যাঁ। এক নারীকে বিয়ে করব। তাই না? জি। তোমার বোনকে কয়জনের সঙ্গে বিয়ে দিছো? আমার কোনো বোন নেই। চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো? আমাদের বংশ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে এর জন্য। এই বেয়াদবির জন্য না? হ্যাঁ, কারণ এই মুসলমানকে আমরা কোনোভাবে হিন্দু করতে পারিনি, ওই শয়তান হাফেজের জন্য। শয়তান হাফেজে যা বল। ও কি করছে? ও বিয়ে করে নিচ্ছে। ওর বিয়ের সাথে এর 7 দিন ধরে আমরা রং লাগাইছি। তুমি রুগীরে কেন ডিস্টার্ব করছো? ভালোবাসি। কি হিসাবে? হ্যাঁ, কি হিসাবে ভালোবাসো বেটা, বল। পছন্দ করেছি। হ্যাঁ, তোর পছন্দ করলে কি দুনিয়া চলবে? হ্যাঁ, এখন তুই যদি আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে পছন্দ করস, ওই কি তোর বউ হয়ে যাব? হ্যাঁ, তুমি রুগীরে বিরক্ত করো কেন? ওকে ভালোবাসি তাই। ভালোবাসো? কতটুকু? অনেক। জীবনের চেয়েও বেশি? হ্যাঁ। ভালোবাসা, কোথাও সংসার করতে দিব না। ভালোবাসার জন্য জীবন দিতে পারবা? কেন জীবন দিব? এর জীবন নিয়ে নিব। হ্যাঁ, কার জীবন নিয়ে নিবা? এই জীবন নিয়ে নিব। রুগীর? তা কি ভালোবাসলা যে তোমার কারণে তোমার ভালোবাসার মানুষ জীবন দিয়ে দিবে? যাক, ওগুলো আলাপবাদ। তুমি রুগীরে কেন বিরক্ত করতেছো? চালান দিয়ে রাখছে না আমাকে হরি? বলিনি? বলেছি তো, তাই না? কে চালান দিছে? হরি। তা আজকে যে তুই বন্দি, তোর হরিরে ডাক যে আব্বা আমারে বাঁচাও। বলো। বলেছি না ওই হরির কাছে নিয়ে আমাকে ছাড়িয়ে দিতে? হ্যাঁ, হরি, আজকে হরি যাবে। কি কমু আজ? কে ডিস্টার্ব করতেছে? মানে কে কে? মানে তুমি বলে ভালোই বাসো, তাহলে চালান দিয়ে আসলে আবার কেমনে ভালোবাসা তোমার প্রতিষ্ঠিত হইলো? ক্ষতি করতে করতে ভালোবেসে ফেলেছি। ওরে, এর মা তো ক্ষতি করে রেখেছে একে। আরে বাপ, হ্যাঁ। তুই আল্লাহর ওলি না? তুই আল্লাহর ওলি, তোর সব কথা আমরা বিশ্বাস করব। আর তুই উপকার করছো সেই রুগীর, তাই না? হুম। না না, প্রথমে ক্ষতি করেছি, এরপরে তো ভালোই রেখেছি। ভালো রাখিনি? কি ভালো ভালো রাখছো? রেখেছি। কোন দিক দিয়ে কমতে দিয়েছি? কি কোন যে দিক দিয়ে? হাফেজের কাছে যেতে হবে, ওই হাফেজ বের করেছে আমাকে। কেন? কেন? এর আগে কখনো টের পাইছে যে এর মধ্যে আমরা আছি? কখনো টের পাইনি। আজকে যে ধরা খাওয়া গেছো, এখন কি হবে? হ্যাঁ বেটা, মাথা তুল, এদিক তাকা, তোর বাপের দিকে তাকা। এখন তোরে আমি কি শাস্তি দেবো বল? একে খালি কোনো সংসারে না যেতে দেওয়া হোক। ও সংসার করে তোর সমস্যা করি? আমি একে কারোর সাথে দেখতে পারি না। তুই দেখতে না বলে এতে কার কি আসে যায়? আমি সহ্য করতে পারি না। তুই বাইসা না থাকলে তো তুই দেখতেও পারবি না, সহ্য হবে না। হুম। কিভাবে মারবেন আমাকে? কিভাবে মারবো? যেভাবে আটকাইছে ওইভাবে মারবো। আমি তো আটকা নই। হ্যাঁ, তো তুই পালা না দেখি, তোর এত যে লেকচার মাথা, তুই এখান থেকে বাইরে হয়ে যা দেখি। বাইরে হ! তোর ক্ষমতা থাকলে বাইরে হ।
বাইর হ। এই বেটা বাইর হ, তোর ক্ষমতা থাকলে বের হয়ে যা। পারছি না তো বের হতে। পারবি না তো, কারণ তুই আজকে কট খাওয়া গেছস যে, বুঝছ নাই? এতদিন খুব ইয়া করছস না, আজকে খাইছস কট। কট কারে কয় বুঝস? তোর ভাইরে কথা বলতে বল আমার সাথে। কে বড় কে তোদের দুজনের মধ্যে? আমি বড়, তোর ছোটটারে কথা বলতে বল। ছোটটা এতক্ষণ কথা বলেনি। আর তুই কেবল কথা বলতেছস। তোর নাম কি? আমার নাম তৃষ্ণা। হ্যাঁ? আমার নাম তৃষ্ণা। আর ওর নাম? ওর নাম কৃষ্ণা। তোর নাম কি? আমার নাম তৃষ্ণা। তৃষ্ণা? তুই মেয়ে? না। তুই ছেলে? হ্যাঁ। ছেলের নাম কেমনে তৃষ্ণা হয়? আমার নাম কৃষ্ণা, আমার ভাইয়ের নাম কৃষ্ণা। ওর আগে বড় কে? ও কথা বলছে যে ও। আমার দিকে তাকাও। তোমরা এই রুগীকে বিরক্ত করো কেন? ভাইয়া প্রথমে পছন্দ করছিল, বিয়ে করছে। কাকে? এজন্য- রুগীরে? হ্যাঁ, এই জন্য মানে আমারও। তোদের মনে মনে বিয়ে করে নেওয়া সারা? না, ওকে 7 দিন রং লাগাই বিয়ে করছি আমরা। ওই বাপ, তোরা রং লাগাইছিস, বিয়ে হয়ে গেছে? আমাদের নিয়ম যেভাবে আমরা তোর নিয়ম সেভাবে আছে? বিয়ে করেছি। আচ্ছা, তারপর? তারপর? তারপর এই মেয়েটা হচ্ছে হাফেজ একটা ছেলের সাথে ওর ফ্যামিলি থেকে বিয়ে হয়। হুম। আচ্ছা, অত কথা ওখানে শোনার যাওয়ার দরকার পর নেই। আর কি ওকে অসুস্থ করে ফেলি আমরা, ওখানে প্যারালাইসিসের মতো করে ফেলি। কেন করো? আর ওই ছেলের সাথে যখন ঝগড়া বাঁধাইতে পারি তখন হচ্ছে আমরা ওকে সুস্থ রাখি। কিন্তু তোমরা এই রুগীর জীবনে কেন তোমরা সমস্যা সৃষ্টি করতেছো? কারণ ওই ছেলেরে ও ভালোবাসে, ওই ছেলেরে ভালোবাসে, আমরা মানতে পারি না এটা। কেউ ভালোবাসবে, কেউ সংসার নিয়ে সুখে থাকবে, তোমাদের সমস্যা কোথায়? ওই মেয়েরও, ওই ছেলেরও 9টা মেয়ে পড়ি আছে। আমরা সবাই মিলে আর কি ওদের সম্পর্ক আলাদা করছি। আমরা চাইনি এ মেয়ে পর্দায় থাকুক, নামাজ কালাম পড়ুক, কারণ আমরা তো হিন্দু বংশের। এমনকি তোমরা যে কাজগুলো করছো খুব ভালো কাজ করছো। না। তোমার যদি মা বোনের সঙ্গে এরকম আচরণ করা হয়তো তোমাদের কেমন লাগতো? খারাপ লাগতো। তোমার বোনকে কেউ এরকম ভাবে ডিস্টার্ব করে তোমার কেমন লাগতো? আমাদের বোন নাই, আমরা এই বেটা, যদি বোন থাকতো, কেউ যদি ডিস্টার্ব করতো কেমন লাগতো? খারাপ লাগতো। তো তোমরা যে এখন ডিস্টার্ব করতেছো, এখন এই রুগীর পরিবারের কেমন লাগতেছে? খারাপ লাগতো। তোমার বোনকে যারা ডিস্টার্ব করতো তাকে সামনে পাইলে তুমি কি করতা? মেরে ফেলতাম। এখন তোমাদের যে আমি সামনে পাইছি, আমার কি করা উচিত বল? অবশ্যই আমরা শাস্তি প্রাপ্ত। কি শাস্তি চাস তোমরা? আপনি যে শাস্তি দেন। আমার শাস্তি একটাই। একটু আগে দেখছো না কি হয়েছে? একটু আগে যে রুগীটা যে জিন তাড়াইলাম, দেখছো কি করছি? জি। কি দেখছস? ওই জিনটাকে যে মেরে ফেলছেন এটাই দেখছি। তাহলে তোদের কলজাটা কাঁপে নেই? তোরা কি মনে করছো যে মানে তোদের আমি কিছুই করতে পারবো না, এটা ভাবছিলি? হ্যাঁ? আমরা ভাবছিলাম আমাদের হিন্দু ধর্ম সবার উপরে। তাই না? জি। এখন কি দেখতেছস? না, কি কি দেখতেছস তাইলে? আমরা পারছি না আপনার সাথে সত্যিটা। কেন পারতাছস না? কোরআনের জন্য। যে তুই এতদিন কোরআন বিশ্বাস করস নাই? না, পড়তেও দেয়নি। করতেও দেস নাই? তো এখন বল, তোদের শেষ ইচ্ছা কি? বল, দুজনের শেষ ইচ্ছা কি? তোর ভাই, বড় ভাই অন্যায় করছে, তুই সাপোর্ট করছস কে? হ্যাঁ? এই বেটা, এদিক তাকা। কারণ আমারও ভালো লাগতো মেয়েটাকে। এক ভাই, তোরা বৌদিরাও কি তো মানে তোদের বৌদির প্রতি, বৌদিরাও কি তোদের কাছে নিরাপদ না? না, আমাদের নিয়ম যে কয়জন ভাই থাকবে সে কয়জন একজনকেই বিয়ে করবে। নিয়ম আজকে আমি ছোটাবো, যে কয়জন আছো সবগুলাকে এক কোপে বাইরে ফেলবো। বাঁচলে একসঙ্গে বাঁচ তোরা। হ্যাঁ? কে? সবগুলা যা যা আছে না, এরা দুইজনে, ওগুলোকে ধরা হবে। তোমরা কয়জন আছো টোটালি, পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে? আমরা 11 জন। ওরা কই? ওরা মেয়ে, ওরা ওই যে ওই ওই হাফেজের পড়ি। ওরা ডিস্টার্ব করতো এই রুগীরে? ওরা এর ভিতরে, ওই হাফেজের ভিতরে ঢুকতে পারে না। এই রুগীরে ডিস্টার্ব করতো? হ্যাঁ, তো ভিতরে। তোরা মাইর খাবি, ওরা বইয়া থাকবো, এটা কেমন দেখা যায়? ওরাই সর্বপ্রথম এর রগে চলাফেরা করছে। ওদেরকে ডাক দে, বুদ্ধি বুদ্ধি ডাক। না আমি ধরে নিয়ে আইমু। আমরা ডাকলে আসবে না। ইয়া রব্বুল আলামিন, তারা যে কয়েকজন আছে পৃথিবীর যে প্রান্তে থাকুক, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এই রোগীর সঙ্গে হাজির হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের লিডারকে সামনে আসো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? মঞ্জুলিকা। জোরে বলো। মঞ্জুলিকা। মঞ্জুলিকাতে রুগীদের ডিস্টার্ব করছো কেন? রুগীদের ডিস্টার্ব করছো কেন বলো? সব তো বলেছেই, শুনেছেন না? হ্যাঁ, কেন ডিস্টার্ব করছো? ওই ছেলের ওয়াইফ হওয়ার কারণে। এখন তোমাদের কি করা উচিত?
আমরা ওই ছেলেকে সবসময় ভাড়া ঘরে নিয়ে যাইতাম, কিন্তু এর কারণে ও ঘর থেকে বের হওয়া অফ করে দিছিল। হুম। এখন তোমরা যে অন্যায় কাজগুলো করছো এগুলো কি ঠিক করছো? হুম। আমরা ওই ছেলের সাথে তো 14 বছর যাবত। তাই তো 14 মারে বাবা, এই রুগীরে ডিস্টার্ব করছোস কে? একে বিয়ে করছে তাই বিয়ে করছে তাই? আমরা মানতে পারিনি। তোমাদের মানা নিয়ে এখন তোমরা পরকালে যাও। তোমাদেরকে এখন সবাইকে, এই তোমরা কয়জন আছো এখানে সব মিলিয়ে? 11 জন। আর ওরা কয়জন আছে? আমরা আছি 9 বোন, হ্যাঁ ওরা আছে 2 ভাই। হ্যাঁ, তোমরা ওদের কাজে সমর্থন করে এই রুগীকে ডিস্টার্ব করছো তাই না? জি, আমরা মিলে একসাথে এখন- ওদের দুজনকে আলাদা করে এখন দিয়েছি। তোমরা একসঙ্গে জাহান্নামে যাও, কেমন হবে? খারাপ হবে। আমরা তো মুসলমান, আমাদেরকে কেন এরকম এই করবেন? তুই কিসের মুসলমান? যেই মুসলমানের একজনের কাছে আরেক মুসলমান নিরাপদ না, এটা মুসলমানই না। কেন? ওই ছেলে তো হাফেজ, আমরা কি ওর কোনো ক্ষতি করছি? এই রুগীরে কেন ক্ষতি করছো? একে ভালোবাসে কেন ওই ছেলে? এই জন্য হ্যাঁ, মেনে তাকে- নিতে পারিনি। মেনে নিতে পারো না, এখন মৃত্যু মেনে নাও। তোমাদের কারো শেষ কোনো ইচ্ছা আছে? আমি আমাদেরকে ছেড়ে দেন। তোমাকে তো ছাড়াই হবে না, তুমি তো জানোই। তোমাকে তো আমরা জোর করে ধরে নিয়ে আসছি তাই না? তোমাদের কারণে এই রুগী, এনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাই কিনা? তাই কিনা? তোমাদের আমি কেন বাঁচিয়ে রাখবো? একটা কারণ দেখাও, দেখাও। কোনো কারণ আছে তোমাদের বাঁচিয়ে রাখার? তোমরা পৃথিবীতে যতদিন থাকবা বিশৃঙ্খলা করবা। তোমরা জেনাকারী। আর আসবো না। তোমরা জেনাকারী, জেনাকারী না? কয় না কে? তোমরা কি জেনাকারী না, বেবিচারী না? হ্যাঁ, আমরা তো ওই ছেলেকে বিয়ে করিনি। বিয়ে করো নাই, জেনা করছো, জেনার শাস্তি মৃত্যু। এখন তোমাদের পক্ষে কোনো সুপারিশকারী আছে তোমাদেরকে বাঁচাবে? না, আমার বাবাকে আমি মেরে ফেলছি, ওই ছেলেকে ভালো বুদ্ধি দিছিল তাই, ওই ছেলের জন্য। কিন্তু এই মেয়েটারে মারতে পারি না, আর কিছুদিন থাকলে মেরে ফেলতাম। শিওর। এই প্রথমে যে কৃষ্ণা নাকি, সামনে আয়। টোটাল 11 জন জিন আছে এখানে। আর কথা বল। হ্যাঁ বল। আরে বাপ, তোর ভোকাল যে কি চেঞ্জ হয়ে গেল রে। হ্যাঁ, আমি এভাবেই কথা বলি। এখন কি করবো বল তোদেরকে? জানি না। সবগুলা মৃত্যুর জন্য প্রস্তুত হ। না, ওই মেয়েগুলাকে কি তুই মারবি না আমি মারবো? আমি জানি না, আমি কাউকে মারবো না। ঠিক আছে, তোরা কোন প্রক্রিয়ায় মরতে চাস বল, ওইভাবে মারা হবে। এই যে আমি মরতে চাই না, আমার মৃত্যু নেই। মৃত্যু নাই, তুই আগে মর। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই আগে মরবি, এই মরার পর অন্য জিন হাজির হয়ে যাও সামনে। আর ভাইকে হাজির হ। জি বলেন। কেমন হইলো বিষয়টা? হ্যাঁ সোজা হ। কেমন হইলো? ভালো হয়নি। তোর ভাই মারা গেছে না? এখন তোরা মৃত্যুর প্রহর গুণ। ও নাকি অমর। হ্যাঁ, এখন তোমাদের আর কোনো ইচ্ছা আছে মরার পূর্বে? আমাদেরকে মাফ করে দেন, মাপ কেন করব? আমরা চলে যাব। কোথায় চলে যাবা? পাতালপুরে চলে যাব। পাতালপুর কোথায়? আমাদের রাস্তা না। তোমাদের রাস্তা না। তোমাদেরকে আমি কেন ছাড়বো? দুই একটা কারণ দেখাও। কোনো কারণ নাই। কোনো কারণ ছাড়া তো কোনো মুক্তিও নেই। ইয়া রাব্বুল আলামিন। করব না, হুম, আমরা আর ক্ষতি করব না। আমি বিশ্বাস করি না, আমি জিনকে বিশ্বাসই করি না। ইয়া রাব্বুল আলামিন, এই রুগী গায়ে যে কয়েকজন জিন এই মুহূর্তে লাইভ আছে, তারা সব কয়েকজন যতদিন পর্যন্ত তাদের নফসর ধোঁকা থেকে তারা বের হতে না পারবে, তারা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা বন্দী থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও বন্দী হয় সবগুলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসার মালিক। এতক্ষণ কি হয়েছে বলেন তো? আপনি কাঁদতেছেন কেন? আবেগে? আপনি কেন কাঁদতেছেন? না মানে একটা অদৃশ্য জিনিস হ্যাঁ, এভাবে আমার লাইফ পুরোটাই নষ্ট করে দিয়েছে। খেলতেছে, আমার লাইফ হেল করে দিতেছে। তাদের কি কি শাস্তি দেওয়া হয়েছে আপনি বুঝতে পারছেন? আপনি কি এতে খুশি? অবশ্যই। যে মেইন তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু, ঠিক না? জি, জি, আপনি কি এমনি দেখতে চান তার অবস্থাটা? জি। ঠিক আছে, চোখ বন্ধ করুন বিসমিল্লাহ বলে। দেখা যাচ্ছে?
কেউ মরে পড়ে আছে এরকম দেখা যাচ্ছে? বলেন হে। এরকম তো আমি হুম। সবকিছু লাল কালার দেখতেছি। লাল কালার না? হ্যাঁ। এবার দেখার চেষ্টা করেন, আল্লাহর কাছে মনে মনে সাহায্য চান, ইনশাআল্লাহ দেখতে পারবেন। এমনি কোনো খাঁচায় কেউ বন্দি হ্যাঁ, আছে? হ্যাঁ। হ্যাঁ, কয়জন আছে? খাঁচা দেখা যাচ্ছে। এই খাঁচাতে কয়জন বন্দি আছে দেখেন তো? দশজন। 10 জন? হ্যাঁ। তারা 10 জনের মধ্যে কে কি, মানে কে কি? ছেলে কয়জন, মেয়ে কয়জন? একটাই ছেলে, বাকিগুলো মেয়ে। ওরা কি ছোট বড় মিলায়। ওরা কি আনন্দিত না দুঃখিত? মন খারাপ। কোনো কিছু বলা বলি করতেছে? খাঁচার বাইরে দেখেন তো কাউকে দেখতে পাচ্ছেন কিনা? কাকে দেখতে পাচ্ছেন? একটা কিছু পড়ে আছে। কি অবস্থায় পড়ে আছে? শুয়ে আছে উলঙ্গ। উলঙ্গ না? সে জীবিত না মৃত, কি অবস্থায় আছে? মৃত। গলা কাটা না শ্বাস ঘাড় মটকা? মৃত অবস্থায় পড়ে আছে, ওটা বোঝা যাচ্ছে না। তার নাম কি? সে আপনাকে ডিস্টার্ব করতো তাই না? জি। তাকে মেরে ফেলাতে আপনি খুশি? জি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। যা দেখতেছেন সত্য না বানিয়ে বানিয়ে বলতেছেন? সত্যি। জিজ্ঞাসা। দাদা তুমি সব সত্য? হ্যাঁ। বানিয়ে বানিয়ে বলেন না তো? না। বলবো সত্যি আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চোখ খুলেন। এবার বন্ধ করেন তো, আর দেখতে পান নাকি? পাচ্ছেন? হ্যাঁ, ছোট এখনো। আচ্ছা, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, মাটিতে যে শুয়ে আছে মাটিতে যে শুয়ে আছে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক। সেইগুলো করে সাক্ষাৎ। আমিন। আমিন। সুম্মা আমিন। সুন্নাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফুদেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে। আগুন লাগছে তার গায়ে? লাগছে তার গায়ে আগুন? ও, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চোখ খুলেন। সমত দিনী ভাই বোনেরা, এনার নাম কি? পারভেজ আকন্দ। সমত মোমিন মুসলমান দিনী ভাই বোনেরা, সকলে এই বোনটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে, স্বাভাবিক জীবনে আসতে পারে। জিনের কারণে উনি দুর্বিষহ জীবন যাপন করছে, আল্লাহ যেন ওনাকে সঠিক পথে পরিচালিত করে। এখন থেকে যতদিন বেঁচে থাকবেন নামাজ কালাম ইবাদত ঠিক মতো করতে পারবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আপনি স্বাভাবিক আছেন তো? জি। এই বাচ্চাটার নাম কি? ফারহান রহমান। ঠিক আছে, ওকে।